নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্ডের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে আমি আপনাদের সাথে ভোলা মাছের একটা অপূর্ব স্বাদের রেসিপি শেয়ার করছি। গরম ভাত দিয়ে এই রান্নাটা খেতে অসাধারণ লাগে। রান্নাটা করা খুবই সহজ। রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি। বাটিতে নিয়ে নিলাম দুটো মাঝারি সাইজের কেটে নেওয়া পেঁয়াজ, নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের কেটে নেওয়া টমেটো আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। এবারে এগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে মশলার বাটিটা একটা সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিলাম 6টা ভোলা মাছ। মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। যেহেতু আমি মাছটা মশলা দিয়ে মেখে কাঁচা রান্না করব, তাই জন্য দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস। এতে মাছের যে আষ্টে গন্ধ সেটা চলে যাবে। লেবুর দানাগুলো আমি তুলে ফেলে দিলাম। এবারে সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। এবারে সমস্ত কিছু দিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। ভোলা মাছ এইভাবে মশলা দিয়ে মেখে একবার রান্না করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ হয়। আর ভোলা মাছ ভীষণই নরম, কাজেই মাছ না ভেজে খুব সহজেই রান্নাটা করা যায়। সমস্ত মশলা দিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। মাছটা আমি রান্না করব বেগুন দিয়ে, তাই আমি এখানে একটা মাঝারি সাইজের বেগুন এভাবে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে সামান্য একটু লবণ দিয়ে বেগুনের টুকরোগুলো ভালো করে মাখিয়ে রেখে দেব। তাতে বেগুনের জলটা বেরিয়ে যাবে। আধ ঘন্টা পর মূল রান্নায় ফিরে আসলাম। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন আর একটা মাঝারি সাইজের ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ। এবারে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুনের টুকরোগুলো। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। এবারে পেঁয়াজের সাথে বেগুনের টুকরোগুলো হালকা করে একটু ভেজে নেব। আমি যেই কড়াইতে রান্নাটা করছিলাম, আমার মনে হলো যে এতগুলো মাছ বেগুন কড়াইটাতে রান্না করতে অসুবিধা হবে, তাই আমি বড় একটা কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। বেগুন পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিয়েছি। এবারে মশলা দিয়ে মেখে রাখা মাছগুলো একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত মশলা খুব ভালো করে কাচিয়ে কড়াইতে দিয়ে দিলাম। বড় কড়াইটাতে রান্নাটা করতে সুবিধে হবে, ওই কড়াইটাতে আমার মনে হয় অসুবিধাই হতো রান্নাটা করতে। এবারে হাই ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব। এক পিঠ হয়ে গেছে। মিনিট 5 পর একটা একটা করে মাছগুলো উল্টে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রাখবেন, কারণ লো বা মিডিয়াম ফ্লেমে রাখলে মাছ থেকে জল বেরিয়ে যাবে, তাতে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে।
আর খুব সাবধানে কিন্তু মাছগুলো উল্টাতে হবে। সমস্ত মাছগুলো উল্টে দেব যাতে অপর পিঠটাও ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। দেখুন কিছুক্ষণ রেখে দিয়েছি, তাতে মাছের অপর পিঠটাও ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু দিলাম না, কারণ গ্রেভিটা মাখা মাখা মতো হবে। এইভাবে কড়াই দুটো হ্যান্ডেল ধরে একটু নাড়িয়ে দিচ্ছি, কারণ ভোলা মাছ ভীষণই নরম মাছ। খুন্তি বা স্প্যাচুলা দিয়ে বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে। উপর থেকে দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এবারে হাই ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। খুব বেশি সময় না, ওই মিনিট 3-4। মিনিট 3-4 বাদে ঢাকা ওপেন করে কড়াইয়ের হ্যান্ডেল দুটো ধরে একটু নাড়িয়ে দিলাম। সুন্দর মাখা মাখা মতো হয়ে গেছে। সবশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। আমাদের বেগুন দিয়ে ভোলা মাছের তেল ঝাল একদম তৈরি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবারে একটা পাত্রে ঢেলে দিচ্ছি। আপনারা সবাই জানেন ভোলা মাছ ভীষণই নরম মাছ, কাজেই খুন্তি বা স্প্যাচুলা দিয়ে তুলতে যাবেন না। এইভাবে কড়াই কাত করে আলতোভাবে ঢেলে দেবেন। দেখুন মাছ কিন্তু আমি ভেজে রান্না করিনি, তাতে কিন্তু কোনো অসুবিধা হলো না। সব মাছগুলো কিন্তু সুন্দর গোটা গোটা আছে, আর খেতেও অসাধারণ হয়েছিল। আমার আজকের এই ভোলা মাছের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একদিন ট্রাই করুন, আর কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।